Okay, Amen. let me start. Amen. With prayer. Lord, we love you, Lord. প্রভু, আমরা তোমাকে ভালোবাসি। We open our being to you again. আমরা আমাদের অন্তর খুলে দিই আবার। Thank you, Lord, for your divine dispensing. প্রভু, তোমাকে ধন্যবাদ তোমার সে ঐশ্বরিক বিতরণের জন্য। We need your mercy. আমাদের তোমার দয়া দরকার Bless us with your rich supply. এবং তোমার সে ঐশ্বর্য ধন দিয়ে তুমি আমাদের আশীর্বাদ করো। Thank you, Lord, that you are our life. ধন্যবাদ Amen. প্রভু, তুমি আমাদের জীবন হয়েছো। Amen. 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 Okay, today we are going to cover this week and next week life cycle. আজকে আমরা জীবন চক্র নিয়ে আমরা আলোচনা করব। The life we are talking about is, of course, not human life, but divine life. আমরা যে জীবন নিয়ে কথা বলি সেটা অবশ্যই মানুষের জীবন নয়, সেটা ঈশ্বরের জীবন নিয়ে আমরা কথা বলি। We receive this life and then we were regenerated. আমরা এই জীবন পেয়েছি এবং সেই জীবন আমরা সেই জীবনে পূর্ণ জীবন জীবিত হয়েছি। Okay, let's read. Maybe Brother Romeo can read John chapter 1, verse 12. জন জন Chapter চ্যাপ্টার 1, verse 12. যোহন 1 অধ্যায় 12 পদ। তবে যতজন তার উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করল, তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিলেন। We receive his life by believing into him. যতজন তাকে বিশ্বাস করে তার জীবন গ্রহণ করেছে, The Lord came to the earth and he lived on this earth and he died on the cross and he resurrected and he became life-giving spirit. প্রভু তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি মানবীয় জীবনযাপন করেছিলেন এবং তিনি ক্রুশের উপর মৃত্যুবরণ করেছেন এবং পুনরুত্থান করেছেন এবং শেষে তিনি জীবনদায়ক আত্মা হয়েছেন। So Brother Romeo can read John chapter 10, verse 10. যোহন 10 অধ্যায় 10। চোর কেবল চুরি, খুন ও নষ্ট করবার উদ্দেশ্য নিয়েই আসে। আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। This verse shows us why Jesus came to the earth and he redeemed us. এই পদটি পরিষ্কারভাবে আমাদের বলে দেয় যে আসলে কেন প্রভু জগতে এসেছিলেন এবং তার এই জগতে আসার উদ্দেশ্য কি ছিল। The Lord said, I have come that they may have life and may have it abundantly. প্রভু বলেছেন, আমি এসেছি যেন তারা জীবন পায় আর সেই জীবন যেন পরিপূর্ণ হয়। So we have this life. We receive this life. আমরা এই জীবন সকলে পেয়েছি। This life is the eternal life. এই জীবন হলো অনন্ত জীবন। Our human life is not eternal, but আমাদের মানবীয় temporal. জীবন অনন্ত নয়। Our life is perishable, but His life never perished. আর এই অনন্ত জীবন কখনো বিনষ্ট হয় না। I think we know this verse. We can memorize, but anyway, let's read chapter 3, verse 16. John chapter 3, verse 16. যোহন 3 অধ্যায় 16 পদ। ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের ওপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। This verse says, everyone who believes into the Lord Jesus would not perish, but would have eternal life. এই পদটি বলে যে যে কেউ সে পুত্রের উপর বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে
কিন্তু বিনষ্ট হয় না। And read another verse, John chapter 11, verse 25. জন 11 অধ্যায় 25 পদ, যিশু মার্থাকে বললেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমার ওপরে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হবে, আর যে জীবিত আছে এবং আমার উপরে বিশ্বাস করে সে কখনো মরবে না। Okay, this verse says, I am the resurrection and the life. তিনি বলেছেন যে আমি পুনরুত্থান ও জীবন। The life is the Lord Jesus Christ himself. প্রভু যিশু নিজেই হলেন সেই জীবন। The Lord, he is our person, of course. He is প্রভু the eternal life. প্রভু তিনি আমাদের সে অনন্ত জীবন। John chapter 1, verse 1 says, In the যোহন beginning was the Word was with God, the Word was God. যোহন 1 অধ্যায় 1 পদ, প্রথমে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। And John chapter 1, verse 14 says, The Word became flesh. এবং যোহন 1 অধ্যায় 14 পদ, সে বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। And this Word, which is Jesus Christ himself, is life and spirit. এই বাক্য, যিনি প্রভু যীশু খ্রিস্ট নিজেই, তিনি জীবনদায়ক আত্মা। John chapter 6, verse 63 says, The words which I have spoken to you are life, are spirit, and are life. John chapter Chapter 6, 6, verse 63. but I cannot find 63, brother. Chapter 6, Yeah, only 50 verse. is it John? Yeah, John. Oh, really? Chapter 6, right? Yeah, chapter 6, only verse 50 until 50. Oh, it's okay. You can translate. Yeah. You know, there is verses after 50. Anyway, according to this verse, you can see clearly the words which the Lord has spoken to disciples are spirit and are life. অর্থাৎ প্রভু যেই কথাগুলো বলেন, প্রত্যেকটি কথা হচ্ছে জীবন ও আত্মা। So today and next week, we'll talk about, now we also talk about life cycle. আমরা আজকে এবং আগামী সপ্তাহে এই জীবন চক্র নিয়ে কথা বলবো। If we are health, we have circulation, blood circulation, যদি আমাদের activity. শরীর থাকে, তবে এই শরীরের সেই রক্তের সরবরাহ রয়েছে। Life brings fellowship, জীবন সহভাগিতা নিয়ে আনে, and this fellowship shine on us, এবং এই সহভাগিতা আমাদের আলোকিত করে, and this fellowship expose us our এবং true condition. এই সহভাগিতা আমাদের আসল যে চিত্র সেটাকে উন্মোচন করে। So first we need life, প্রথমত আমাদের জীবন দরকার, and we need circulation of this life, which is fellowship. তারপরে আমাদের সেই জীবনের সরবরাহ আমাদের দরকার। This fellowship brings us under the divine shining, divine light. এবং এই সহভাগিতা আমাদের সে ঐশ্বরিক আলোর তে নিয়ে আসে। When we are exposed, of course, we will confess
and we can apply His blood, and His blood cleanse us from our sins. আর যখন আমরা আলোতে আমাদের প্রকাশিত হয়, তখন আমাদের সমস্ত ভুলের জন্য আমরা পাপ স্বীকার করি এবং আমাদের সে খ্রিস্টের রক্তের মাধ্যমে সেটা ধৌত হয়। After the cleansing of the blood, after cleansing of the blood, we enjoy and experience anointing. এবং সে খ্রিস্টের রক্তের মাধ্যমে ধৌতর পরে আমরা তাকে আনন্দ করি এবং তাকে উপভোগ করি। So light, blood, anointing we will cover next week. আমরা এবং এই অভিষিক্ত বিষয়ে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। But today we will cover fellowship of life. আজকে Very আমরা জীবনের সহভাগিতা নিয়ে আলোচনা করব। What is fellowship? সহভাগিতা কি? In the church life, we often talk about, let's have some fellowship. মণ্ডলী জীবনে আমরা প্রায় এই সহভাগিতা নিয়ে কথা বলি। Fellowship is not mere discussion. সহভাগিতা মানে শুধু কেবল কোনো আলোচনা নয়। Fellowship is the flow of the divine life. সহভাগিতা হলো জীবনের সরবরাহ। So, what is the source of the fellowship of life? জীবনের এই সহভাগিতার উৎস কি? Eternal life. Eternal life is the source of fellowship. এই জীবনের সহভাগিতার উৎস হলো সেই অনন্ত জীবন। And Brother Romeo can read 1 John chapter 1, verse 2 and 3. প্রথম যোহন 1 John, yes. প্রথম যোহন 1 অধ্যায় 1 থেকে 2 পদ। সেই প্রথম থেকে যিনি ছিলেন, যার মুখের কথা আমরা শুনেছি, যাকে নিজেদের চোখে দেখেছি, যাকে ভালো করে লক্ষ্য করেছি, যাকে নিজেদের হাতে ছুঁয়েছি, এখন সেই জীবন বাক্যের কথাই লিখছি। সেই জীবন প্রকাশিত হয়েছিলেন, আমরা তাকে দেখেছি এবং তার বিষয়ে সাক্ষ্য দিচ্ছি, যিনি পিতার কাছে ছিলেন আর আমাদের কাছে প্রকাশিত হয়েছিলেন। সেই অনন্ত জীবনের কথাই তোমাদের জানাচ্ছি। So, according to this verse, we see fellowship. This verse says, we report to you the eternal life. এই পদের অনুসারে আমরা সে অনন্ত জীবনকেই কিন্তু বলছি, That you may have fellowship with us. সরি ব্রাদার, That you may have fellowship with us. যাতে তোমরা আমার সাথে সহভাগিতা করতে পারো। According to Greek, I have a Greek Bible here. Fellowship for Greek is koinonia. গ্রিক ভাষায় ফেলোশিপের শব্দের অর্থ হচ্ছে কইনোনিয়া। That means participation. এর অর্থ হচ্ছে অংশগ্রহণ। Okay. The eternal life flows among us. এই অনন্ত জীবন আমাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। We must experience this flow every moment. প্রতি মুহূর্তে এই জীবনের যে সরবরাহ আমাদের অভিজ্ঞতা করতে হবে। For example, where you are, if you turn on the light, there is the electrical current. আপনি যেখানে আছেন সেখানের যে বিদ্যুতের আলো, সেটাকে আপনার অন করতে হবে। So what is the source of this electric current? এবং এই বিদ্যুতের শক্তির এর উৎস কোথায়? Power plant. আর সেটা হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এই বিদ্যুতের তৈরির উৎস। According to Revelation,
there is a throne. From the throne, the river water of life flows. বাইবেল অনুসারে এবং সেখানে সিংহাসন রয়েছে এবং সিংহাসনের সেই জীবন জলের নদী হচ্ছে এই জীবনের উৎস। So the throne of God is the source of the flowing river water of life. এই ঈশ্বরের যে সিংহাসন হচ্ছে সেই জীবন জলের নদীর প্রবাহের উৎস। From that we can see there is only one life, one eternal life, one অর্থাৎ source. এই জীবন হচ্ছে একটাই এবং এই জীবনের উৎস একটাই। We have only one divine life. আমাদের কেবল এই একটাই ঐশ্বরিক জীবন রয়েছে। We have one God, one Christ, one Spirit. আমাদের একজনই ঈশ্বর, একজনই খ্রিস্ট আর একজনই এক আত্মাই। From this we can say there can only be one genuine fellowship of life. অর্থাৎ এই জীবনের কেবল এক মাত্র খাঁটি সহভাগিতা হতে পারে। It cannot be changed. আর এটি কখনোই পরিবর্তন করা যাবে না। We cannot say once upon a time there are two lives. আমরা কখনো বলতে পারি না সে এক সময় দুটি জীবন ছিল। We cannot say there are two gods, two spirits. আমরা বলতে পারি না দুজন ঈশ্বর এবং দুটি আত্মা। Of course, Spirit of God and our human spirit. I'm not talking about that, but Spirit of God is unique. ঈশ্বরের আত্মা হচ্ছে অদ্বিতীয়। So, okay, let's see. Then what is the meaning of the fellowship of life? এই জীবন সহভাগিতার অর্থ মানে কি? In the very beginning, I mentioned fellowship is the flow of the eternal life. আমি প্রথমেই বলেছি যে সহভাগিতা হচ্ছে জীবনের সরবরাহ। If we say we are alive or we are living, there should be constant blood circulation in our body. আমরা যদি বলি আমরা জীবিত এবং তাহলে অবশ্যই আমাদের শরীরে রক্তের প্রবাহ অনবরত ভাবে থাকতে হবে। Okay, I turn on the computer, turn on the camera, and turn on the light. Means there is circulation of electricity. আমি যদি আমার কম্পিউটার চালু করি এবং আমার ক্যামেরা চালু করি এবং যদি আমার বিদ্যুৎ চালু করি, এর মানে হচ্ছে আমার এখানে সে বিদ্যুতের যে প্রবাহ সেটা রয়েছে। What happened if there is a stoppage? Suddenly blackout. যদি আপনার সেই বিদ্যুৎ যদি হঠাৎ করে চলে যায় তাহলে এর মানে কি? What happened if blood circulation is stopped in your body? যদি আপনার শরীরে সে রক্তের যে প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? Death. এর মানে হচ্ছে আপনি মৃত। What about power cut? That means no electricity. যখন আপনার সেই বিদ্যুৎ যদি চলে যায় তাহলে এর তখন কি হবে? I'm in the room, but this room, I have to turn on the light. আমি যে রুমে আছি আমার সে বিদ্যুতের আলো জ্বালাতে হয়। Today, here in New Zealand, cloudy. So now it's 4:22 p.m. and dark a little bit. আজকে নিউজিল্যান্ডে আকাশে অনেক মেঘ এবং এখন 4:25 বাজে, চারিদিকে অন্ধকার। And unlikely, you don't need to turn on the heater, but I have to turn on the heater, so I turn on the heater. যদিও আপনাদের ঘরে ঘরে সেই ঘরের তাপমাত্রার বৃদ্ধি মানে গরম রাখার জন্য হিটার চালু করতে হয় না, কিন্তু আমার এখানে চালু করতে হয়। What happened?
electricity is no more, power cut, no electricity. এটা কেমন হবে যদি সেই বিদ্যুৎ যদি সরবরাহ বন্ধ হয়ে যায়? As a result, darkness in this room and cold, because today New Zealand is quite cold. 3 তাহলে অবশ্যই এই ঘরটি অন্ধকার Celsius হয়ে যাবে degree. এবং এখানে অনেক ঠান্ডা হবে। It's the same. তাই If আমাদের ক্ষেত্রেও তেমনই একই রকম। if the flow of the eternal life is stopped, what we experience, darkness and তাই cold. তাই আমাদের ক্ষেত্রেও সেই অনন্ত জীবনের সরবরাহ প্রবাহ যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সেই অন্ধকারকে আমরা অভিজ্ঞতা করব, আর সেই ঠান্ডা আমরা অভিজ্ঞতা I করব। like to mention something very important now. আমি There are two aspects of this flow. আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই, যে এই গুরুত্বপূর্ণ বিষয়ের দুটি দিক রয়েছে। Fellowship has two aspects. সহভাগিতার এর দুটি দিক রয়েছে। Vertical aspect, vertical. একটি হচ্ছে সোজাসুজি, So we must have an experience vertical aspect of the fellowship with God. আমাদের অবশ্যই ঈশ্বরের সাথে সোজাসুজির সহভাগিতার অভিজ্ঞতা থাকতে হবে। When we say our fellowship with the Father and with his Son Jesus Christ, it means we have vertical aspect of the fellowship. যখন আমরা বলি তার পুত্রের মাধ্যমে সে পিতা ঈশ্বরের সাথে আমাদের সহভাগিতা, এর অর্থ হচ্ছে আমরা সোজাসুজি ভাবে আমরা এর সহভাগিতা করছি। But there is another aspect of fellowship which is also very important. এবং এটা ছাড়াও আরেকটি দিক রয়েছে এই সহভাগিতার, যা খুবই গুরুত্বপূর্ণ। There is the horizontal aspect, horizontal. সেটা হচ্ছে নিচে বরাবর, দৈর্ঘ্য বরাবর। Bible says you may have fellowship with us. যাতে তোমরা আমার সাথে সহভাগিতা করতে পারো। Which means we have fellowship with one another. অর্থাৎ আমরা একে অপরের সাথে সহভাগিতা করছি। We cannot say, I have fellowship with God, so I have no problem, and I don't care fellowship with other saints, other brothers and sisters. তা আমরা কখনোই দাবি করতে পারি না বা বলতে পারি না যে আমার ঈশ্বরের সাথে আমার সহভাগিতা রয়েছে, তাই অন্যান্য ভাই বোনদের সাথে আমার সহভাগিতার প্রয়োজন নেই। Vice versa, we can say also, we cannot say, oh, I have good fellowship, healthy fellowship with brothers and sisters, so I don't need fellowship with God. তেমনি আমার ভাই বোনের সাথে আমার ভালো সহভাগিতা রয়েছে, তাই ঈশ্বরের সাথে আমার সহভাগিতার দরকার নেই, সেটাও আমরা বলতে পারি না। We definitely need both aspects. তাই আমাদের এই দুটোই আমাদের দরকার। And fellowship of life is not social contact. আর এই জীবনের সহভাগিতার মানে এই নয় যে এটি একটি সামাজিক যোগাযোগ। And how do we know whether or we have fellowship? আমরা কিভাবে বুঝবো যে এটি সহভাগিতা? It's easy. Do এটি we খুবই have সহজ। flow of life in our discussion, in our gathering, in our contact? আমাদের সেই সমবেত মধ্যে, আমাদের সেই মিলন, আমাদের সেই আলোচনার মধ্যে সেই জীবনের সরবরাহ থাকবে। Then we may ask, how do you know there's a flow of life? তাহলে আমরা বলতে পারি বা প্রশ্ন করতে পারি, কিভাবে বুঝবেন যে আমাদের সেই আলোচনায় সেই জীবনের প্রবাহ রয়েছে? We can check. Very simple.
Is আমরা there life? আমরা এটাই খুব সহজভাবে যাচাই করতে পারি, যদি সেখানে জীবন থাকে Is there a sense of life? তাহলে অবশ্যই সেই জীবনের যে অনুভূতি, উপলব্ধি Is সেখানে there থাকবে peace? এবং Is there সেখানে peace শান্তি in our থাকবে। gathering? So if we have flow of divine life, we have fellowship of this life, there must be life and peace. আমাদের এই যোগাযোগ বা আমাদের আমরা যে মিলিত হয়, সেখানে যদি আমাদের সে জীবনের সহভাগিতা থাকে, তাহলে সেখানে অবশ্যই জীবন থাকবে এবং অবশ্যই সে শান্তি বিরাজ করবে। Okay, next one. What about the means? What are the means of the fellowship of life? এবং জীবন সরবরাহের অর্থ কি? Spirit flowing, আরেকটি দিক হচ্ছে এই আত্মার প্রবাহ, spirit working, অর্থাৎ আত্মা কাজ করছেন, spirit living, and spirit acting within us is the এই means of the fellowship. আত্মা জীবিত হয়ে জীবিত আমাদের মধ্যে, এবং এই আত্মাই আমাদের পরিচালনা করেন। So we have flow. We have source, and we have flow, and we have carrier. তাই আমাদের এর উৎস রয়েছে, আমাদের এই প্রবাহ রয়েছে, এবং আমাদের পরিচালনাকারীও রয়েছে। The spirit is the carrier of this divine life. এই ঐশ্বরিক জীবনের বাহক হচ্ছে আত্মা নিজেই। So we experience this at the same time. আমরা একই সাথে আমরা অভিজ্ঞতা করি There is a source of the divine life. ঐশ্বরিক জীবনের উৎস রয়েছে, From this source, life flows. এবং সেই উৎস থেকে এই জীবন প্রবাহিত হয়। And who carries these life elements? এবং সে আত্মা এই জীবনকে প্রবাহ বয়ে Of আনে। course, the spirit. The spirit. অবশ্যই আত্মা। And how can we experience this fellowship of life, flow of the divine life? আমরা কিভাবে এই ঐশ্বরিক জীবনের যে সহভাগিতার আমরা অভিজ্ঞতা করব? If you plug in, you can experience electricity. You have to plug in. অর্থাৎ আপনার যদি সে বিদ্যুৎ থাকে, আপনাকে অবশ্যই সেই বিদ্যুৎ আপনাকে সংযোগ দিতে হবে। What is the spiritual plugging? We have to plug in inside. আত্মিকভাবে এই বিদ্যুতের সংযোগ মানে হচ্ছে আমাদের সে Of পুত্রের course, সাথে আমাদের সংযোগ স্থাপন করতে হবে। the most easiest way is to call upon the name of the Lord Jesus Christ. এই আত্মিক সংযোগের সবচেয়ে সহজ উপায় হলো আমাদের প্রভু যিশুকে ডাকা। Whenever we feel darkness, death, যখন gloomy, যখন আমরা অন্ধকার এবং মৃত্যু আমরা অভিজ্ঞতা করি, depression, oppression, হতাশা, আমাদের কষ্ট যখন আমরা উপলব্ধি করি, we have to plug in তখনই আমাদের সেই আত্মার সাথে আমাদের সংযোগ করতে হবে। by calling upon the name of the Lord Jesus Christ. আর এই সংযোগ আমাদের সেই প্রভু যিশুর নাম ধরে ডেকে আমরা সংযোগ করতে হবে। We don't need to pay any money. Even we don't need to, you know, labor or we don't need any effort. এই জন্য আমাদের কোনো টাকাও দিতে হয় না, কোনো আমাদের পরিশ্রমও করতে হয় না। It's not something we have to achieve. আর এর অর্থ এমনও নয় যে আমাদের কিছু একটি পেতে হবে, অর্জন করতে হবে।
Very simple, but we often forget. এবং এটি খুবই সহজ এবং আমরা সবকিছু ভুলে গিয়ে Oh, Lord Jesus. প্রভু যিশু, Oh, Lord Jesus. প্রভু যিশু। You know, how long does it take for us to be connected to the throne of grace, throne of the Lord? জানেন আপনারা এই ঐশ্বরিক সিংহাসন অনুগ্রহ সিংহাসনের সাথে আমাদের সংযোগ পেতে কতক্ষণ সময় লাগে? It's faster than electricity. আর এই সংযোগের উম, সময় সে বিদ্যুতের থেকে অনেক দ্রুত। 0.00001 second. 0.0001 সেকেন্ডের সময় লাগে। So, for us to experience flow of the divine life, ঐশ্বরিক জীবনের যে প্রবাহ আমাদের অভিজ্ঞতা পেতে হলে, for us to enjoy and experience fellowship of life, we must plug in. তাই এই সহযোগিতার মধ্যে আমাদের অবশ্যই সেই পুত্রের সাথে আমাদের অবশ্যই সেই সংযোগ হতে হবে। By calling upon the Lord's name, আর সেই সংযোগ হচ্ছে প্রভু যিশুর নামে ডেকে by prayer, এবং প্রার্থনার মাধ্যমে, even by singing hymns, এমনকি spiritual songs, এবং সেই আত্মিক গানের মাধ্যমে by reading the Bible. এবং বাইবেল পাঠ করে। So, where then the location of fellowship life? সরি ব্রাদার, ওয়ান্স এগেইন। Location of fellowship of life. এই জীবন সহভাগিতার স্থান কোথায়? The location of the fellowship of life is our spirit. এই জীবন সহভাগিতা যেখানে হয় সেটা সেই জায়গা হচ্ছে আমাদের আত্মায়। In the Old Testament, the high priest entered into the Holy of Holies to meet, to seek the Lord God. পুরাতন নিয়মে সেই ঈশ্বরের সাথে যোগাযোগের জন্য এই মহাযাজকেরা সেই মহাপবিত্র স্থানে প্রবেশ করত। Where is the throne of grace today? আজকে সেই জায়গা কোথায়? Of course, we can say God is omnipresent. He's everywhere. আমরা এটা অবশ্যই বলতে পারি ঈশ্বর হচ্ছেন স্থানে But we have to বিদ্যমান। say, this throne of grace is located in our human spirit. এই অনুগ্রহের সিংহাসন আমাদের আত্মায় রয়েছে। Okay, maybe Brother Romeo can read Hebrews chapter 12, 2. ইব্রিয় চ্যাপ্টার 2 ভার্স 2. ইব্রিয় 2 অধ্যায় 2 পদ। স্বর্গদূতদের দ্বারা যে বাক্য বলা হয়েছিল তার কোনো নড়চড় হয়নি। তাছাড়া So যে we কেউ have to, ঈশ্বরের আদেশ অমান্য করেছে তার কথা শুনতে চায়নি, সে তার উচিত শাস্তি পেয়েছে। it says, look away unto Jesus. What does it mean, looking away unto Jesus? এর মানে কি? প্রভু যিশুর দিকে তাকিয়ে থাকা এর মানে কি? That means we have to turn to the Spirit. এর অর্থ হচ্ছে আমাদের আত্মার অধীনে থাকা। Because the Lord Jesus is in our spirit, as a spirit. কারণ প্রভু যিশু তিনি আত্মা হয়ে আমাদের আত্মায় বাস করেন। We have to proceed on. তাই সামনে যেতে হবে। We cannot stay where we are. আমরা যেখানে রয়েছি সেখানে আমাদের না থেকে সামনে এগিয়ে যেতে হবে। Most of our time, we are
either in our flesh or in our soul. কিছু কিছু অধিকাংশ সময়ে আমরা আমাদের মাংসেও থাকি না, আমাদের প্রাণেও আমরা থাকি না। Okay, Brother Romeo can read one more verse. Hebrews chapter 4, verse 16. ইব্রিয় 4:16 সেই জন্য এসো আমরা সাহস করে ঈশ্বরের দয়ার সিংহাসনে সামনে এগিয়ে যায়, যেন দরকারের সময় সেখান থেকে আমরা তার করুণা ও দয়া পেতে পারি। It says, come forward. We have to come forward with boldness. তো এখানে বলা হয়েছে আমরা যেন সাহস করে সে ঈশ্বরের দয়ার সিংহাসনে এগিয়ে যাই, সামনে এগিয়ে যাই। Where? To the throne of grace. কোন দিকে আমরা এগিয়ে যাব? সেই ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনের দিকে এগিয়ে যাব। Why we have to come forward to the throne of grace? কেন আমাদের ঈশ্বরের দয়ার সিংহাসনের সামনে এগিয়ে যেতে হবে? To receive mercy, যাতে আমরা তার দয়া পেতে পারি to find grace. এবং আমরা তার করুণা যেন আমরা পেতে পারি। Without mercy and grace, we cannot go on in our দয়া Christian এবং life. করুণা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। This is very important. It must be our daily, even moment by moment practice. আর এটি অবশ্যই আমাদের মুহূর্ত এবং প্রতিদিন প্রতি ঘন্টার আমাদের এটি অভিজ্ঞতা হওয়া উচিত এবং চর্চা হওয়া উচিত। Turn to the Spirit আত্মা আপনার চালু করুন to receive mercy and to find grace. এবং আমাদের সে দয়া এবং করুণা আমাদের যাতে আমরা লাভ করি। Okay. Next point also important. Function of the fellowship of life. তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই জীবনের কাজ। Why we need this fellowship? কেন আমাদের সহভাগিতার প্রয়োজন? The fellowship of life supplies us. এই জীবন সহভাগিতা আমাদেরকে জুগিয়ে দেয়। The fellowship of life supplies us with all the riches of the divine life. এই জীবন সহভাগিতা ঈশ্বরের ঐশ্বরিক সমস্ত ধন আমাদের জুগিয়ে দেয়। No one can say we lack. We lack nothing if কেউ we বলতে পারবে না turn to the Spirit. আমাদের ঘাটতি রয়েছে, আমাদের কোনো কিছুর অভাব নেই। On negative side, this fellowship carries away, eliminates a lot of negative things in our being. এবং এই সহভাগিতার মাধ্যমে আমাদের অন্তরে সমস্ত যে নেতিবাচক খারাপ দিকগুলোকে দূর করে দেয়। Unhappiness, anger, complaints, not of God. It has nothing to do, they have nothing to do with God. আপনার এই অসুখী, অসন্তুষ্ট, অভিযোগ, রাগ, এটি অভিযোগ ঈশ্বর থেকে আসে না। Why we are lazy? Why there's no progress? Why we are dead in many times? আমরা কেন অলস এবং আমাদের কোনো উন্নয়ন নেই? এর কারণ হচ্ছে আমরা মৃত। Because we do not have a strong fellowship with God. এর মানে হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের একটি শক্তিশালী সহভাগিতা নেই। This fellowship urges us to pray. এই সহভাগিতা আমাদের শক্তি দেয় এবং প্রার্থনা আমাদের করার জন্য আমাদের সে সাহস দেয়। The fellowship of life leads us to live for the Lord. এবং এই জীবন সহভাগিতা প্রভুর জন্য বেঁচে থাকার জন্য আমাদের পরিচালিত করে। This fellowship calls us to function in our meetings. এবং এই জীবন সহভাগিতা আমাদেরকে বিভিন্ন মিটিংয়ে আমাদের স্বয়ংক্রিয় হওয়ার জন্য আমাদেরকে শক্তি দেয়। And then, okay, lastly,
the issue of the fellowship of life. এবং এই জীবন সহযোগিতার কারণগুলো Fellowship issues and genuine organic oneness in the church life. এই জীবন সহযোগিতার ফলে আমাদের খাঁটি একক আহ, আমাদের এটি তৈরি করে। If we are in this fellowship, enjoy and experience this fellowship, there shouldn't be discord. আমরা যদি এই জীবন সহযোগিতায় যদি আমরা আনন্দ করি, তাহলে আমাদের মধ্যে যে মতৈক্য সেটা থাকবে না। Even we don't need organize something because the body is organic. আর এই ক্ষেত্রেও আমাদের আহ, কোনো কিছুর আয়োজন করার প্রয়োজন পড়ে না। This fellowship also issues in our organic function. আর এই ঐশ্বরিক জীবন আমাদের সেই জৈবিক যে আমাদের অংশগ্রহণ সেটা Our আমাদের function. শক্তি দেয়। Our function, such as prayer, prophesying, and calling on His name, are not man-made. আমাদের এই যে অংশগ্রহণ, যেমন বাইবেল পাঠ করা এবং আমাদের ভাববাণী হয়ে কথা বলা, এটি মানুষের তৈরি নয়। Those functions must come from inner source, এই সমস্ত the কাজ life flow. অবশ্যই জীবন সহযোগিতা থেকে আছে। Fellowship solves all our problems. এবং এই সহযোগিতা আমাদের সমস্ত সমস্যাকে দূর করে দেয়। Also, it answers all our questions. আর এটি আমাদের সমস্ত প্রশ্নেরও উত্তর। But this fellowship, we will see next week, this fellowship of life brings us into God. এবং এই জীবন সহযোগিতা আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসে। Who is God? God is light. যিনি ঈশ্বর এবং যে ঈশ্বর আলো। If we have fellowship of the life, there is no darkness at all. তাই আমাদের এই জীবন সহযোগিতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে সেখানে সে অন্ধকার থাকার কথা নয়। Okay, I stop here and hand over to you. তাই আমি এখানে শেষ করছি, এখন আপনাদের কাছে ছেড়ে দিলাম।